শুধুমাত্র তাই নয়, আমার নবী ডাক দিয়ে শুধুমাত্র শহীদের পরিবার শহীদের সঙ্গে থাকবে না, ওই শহীদের পরিবার শহীদ, ওই শহীদগুলো হাসরের ময়দানে যার জন্য সুপারিশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করে দিবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ঈমানদাররা হলো নবীর জানেও ভালোবাসবে মালেও ভালোবাসবে। কথা কোন ঠিক কি না? হকের পথে থাকলে জীবন চলে গেলে দাম বাড়বে না কমবে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মা শুহাদা। হাশরের ময়দানে তিন কিসিমের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নম্বর হলো নবী রাসূলগণ, দুই নম্বর হলো শহীদগণ, তিন নম্বর হলো আলেমগণ। তার মানে হলো ঈমানদাররা মরণের ভয় করে না, ঈমানদাররা হক কথা কোনোদিন গোপন রাখে না, ঈমানদাররা সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত আছে না নাই? আর তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, আর এরাই হলো সত্যনিষ্ঠ। আপনারা জবান খুলে কোন সত্যবাদীদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। সত্যবাদী হলেন আল্লাহর ওলিগণ, এদের সঙ্গে হয়ে যাও। এই জন্য যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে মুমিনের 7টা গুণ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহু আকবার কোন কেন? কয়টা গুণের কথা বলেছেন? এখন ঈমানদার হইতে গেলে 7টা গুণ লাগবে। বাংলাদেশের মধ্যে অনেক চাকরি আছে, ওই চাকরি করতে গেলে একটা যোগ্যতা উল্লেখ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ঈমানদার হতে গেলে তোমাকে কয়েকটা গুণ অর্জন করা লাগবে। কি গুণ অর্জন করা লাগবে? আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ বলতেছেন দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে। দুইটা কোয়ালিটি যদি অর্জন করতে না পারো তাইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতের গ্যারান্টি কার্ড দিয়েছেন, জান্নাতের ওয়ারেন্টি কার্ড দিয়েছেন। এক নম্বর হলো এক নম্বর হলো কি জানেন? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ উপদেশ প্রদান করবে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, ধৈর্যের সবক দিবে। এই কোয়ালিটি গুলো যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান তার জন্য সহজ হয়ে যাবে, কবর তার জন্য সহজ হয়ে যাবে, মিজানের পাল্লা তার জন্য শহীদ হয়ে যাবে। এই জন্য যুবক আমার আল্লাহকে ভয় করতে হবে। ও যুবক, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নবীকে কষ্ট দিয়ে কথা বলে না। এই জন্যই তো রাবিয়া বুসরি তিনি আল্লাহকে এমন ভয় করতেন জানেন রে বাবা, এমন ভয় করতেন। রাবিয়া বুসরিকে একজন ডাক দিয়া বলে রাবিয়া আল্লাহ রহমতের দরজায় টোকা দিতে থাকো, একদিন আমার আল্লাহ দরজা খুলবে। রাবিয়া বলে আমি আল্লাহকে এমন ভয় করি, আমার আল্লাহকে আমি এমন ভাবে ধারণ করি, আমার দরজায় টোকা দেওয়া লাগে না। আমার আল্লাহ আমার জন্য 24 ঘন্টা রহমতের দরজা এমনি খুলে রাখে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জিনিসগুলো বুঝতে গেলে ঈমান তাজা করা লাগবে। রাবিয়া বুসরি খানা কাবা থেকে রওনা দিয়েছে। 2-3টা কদম দেয়ার নামাজ পড়ে, 2-3টা কদম দেয়ার নামাজ পড়ে হঠাৎ করে দেখতেছেন কাবা ঘর রাবিয়া বুসরির সামনে চলে এসেছে। রাবিয়া বুসরি বলে কাবা তুমি তো অনেক দূর, তুমি কেন আমার সামনে চলে এসেছো? কাবা ডাক
দিয়ে বলে আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ হুকুম করেছে আপনার সামনে আসার জন্য। রাবিয়া বসরি কাবারে ডাক দিয়ে কাবারে এতদিন দুইটা দলিল পড়েছি কিন্তু বাস্তবে বুঝি নাই। এতদিন আমি পড়েছি কোন বান্দা বান্দি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। আমি হেঁটে হেঁটে আল্লাহ রহমতের দিকে যাচ্ছি, আমার আল্লাহ দৌড়াইয়া কাবা ঘর আমার সামনে পাঠাইয়া দিয়েছে। এটার নাম হলো ঈমান, এটার নাম তাকওয়া। এই জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় আছে সবচাইতে বড় কথা হলো বিশ্বাস, দলিল পরের কথা, সবচাইতে বড় কথা হলো নীতি, সবচাইতে বড় কথা হলো আদর্শ, সবচাইতে বড় কথা হলো আমানতদারিতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ইমানদার হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে ইমানদারের চেহারা ওয়া তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। এই হাসরের ময়দানে ইমানদারের চেহারা হবে আলোকিত আর বেঈমানদের চেহারা হবে কালো। এই জন্য তাফসীরের মধ্যে এসেছে ইমানদারের চেহারা কাহারো চেহারা কালো হবে, কাহারো চেহারা হবে সুন্দর। তাফসীরের মধ্যে এসেছে ওয়া তাবিয়াদ্দু বুজুহুন, যাদের চেহারাটা আলোকিত হবে এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আল্লাহু আকবার জোরে কোন। এই জন্য যুবক ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আর যার চেহারাটা কালো হবে এরা হবে শয়তানের পথ অবলম্বনকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে মনে প্রাণে ভালোবাসার নামই হলো ঈমানদার। কথা কোন ঠিক কিনা? দেখা দাও রাসূলুল্লাহ তুমি। একটা গজল কি বলবো? কষ্ট হবে না তো আপনাদের? তাহলে আমার সাথে দিল মজা বলতে পাগলামি করবেন না, হাসবেন না। রাসূলুল্লাহ শান গাইবেন, দেখবেন ভাঙ্গা করে পড়ে আছেন, রাসূল আপনার ভাঙ্গা করে দিদার দিয়ে দিবেন। দুই সাইডটা কদম ধরে রাবিয়ার জন্য যদি কাবা আসতে পারে, আপনি কি বুঝেন না যে প্রেম বিলাইতে পারলে, প্রেম যদি বিলাইতে পারে মদিনাওয়ালা সুলতান ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। এই ঈমানটা কার কার আছে? একটু হাত তুলেন তো দেখি কার কার আছে। আল্লাহু আকবার কোন, আরো বড় করে আল্লাহু আকবার। দেখা দাও, এই মনিটর সাউন্ড তুলে দিন একটু। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আসে গান, দম পড়ে আছি বাংলায় তন, তোমার দেশে যায় কত আসে গান, দম পড়ে আছি বাংলায় তন, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম তোমার, দেখে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে
কালিমার তালকিন দিও বারে বার মরণের একটু করে কমাই দেবেন। কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে ওই মদিনার পথে যারা মদিনা গেছে রাস্তা কেউ বুঝতে পারে যারা মদিনা গেছে তারা ছাড়া আমার কথা কেউ বুঝবে না রে। মদিনা কত সুন্দর, যত দেখি ততই ভালো লাগে, কথা কর ঠিক কিনা? এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো, ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ও মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত নয়ন নূরের আধার, ফিরে পেত নয়ন আধার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে। সবাই কন্যা নবী খুশি হবে। রাসূলুল্লাহ কি উপায় হবে, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। বুঝবো আমি বলছিলাম ঈমানের পরিচয়, হায় রে হায় রে হায় রে শোতান বাবা, কবরে যারা পড়ে আছে জিগাও না ঈমান কি জিনিস। ওরা বলবে ও তাহিরি রে ঈমান ছাড়া কবরে কোনো উপায় নাই, ও তাহিরি রে কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ঈমানদার হতে গেলে 7টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বর গুণ হলো যারা নামাজটারে আন্তরিকভাবে বিনীতভাবে আদায় করে। 1 নম্বর হলো ঈমানের দাবি। যদি আপনি আল্লাহকে মানেন, নবীকে মানেন, তাইলে ঈমানের চাওয়া হলো আপনি যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আবার নামাজটা শুধুমাত্র দেখান না নামাজ পড়লে হবে না। যদি দেখান না নামাজ পড়েন, এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাড্ডি গাড্ডি পরিমাণ আমল কইরা দোজখের মধ্যে যাবে যদি তার প্রথম শর্ত ওভারটেক করে। এখন বললেন তাহিরি হুজুর প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা কি? 1 নম্বর শর্ত আল্লাহ লাগায়া দিলেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 1 নম্বর হলো পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহকে
পাইতে চাও তাইলে আমার বন্ধু নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কি যে একটা ভালোবাসাবাসির খেলা, কি যে একটা প্রেম প্রীতির খেলা, কি যে একটা রসের রসিকের খেলা, কি যে একটা ভাবের খেলা। এই জন্যই তো আমার আল্লাহ বলতেছেন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুন শুন শুন, আমি আল্লাহর তোরা ভালোবাসবি নামাজের দ্বারা, আর আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো তোদের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? তাইলে আমরা প্রথম মানলাম কারে? এরপরে মানলাম আমার নবীরে। এখন আপনার দায়িত্ব কি? এখন আপনার দায়িত্ব আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও মুমিনরা প্রথম কাজ হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের কথা না বললেই তো নয় রে বাবা। আমার নবী বলে, কেউ যদি ওযু করতে যায় শুধুমাত্র বিসমিল্লাহ কইয়া যদি ওযুটা করে, এবার সবাই আমার সাথে করেন না, বিসমিল্লাহির একদম একদম সবাই সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। ও পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী বলে, উম্মত রে, তোমরা যখন ওযু করতে যাই আপনি ঘাটের মধ্যে বসো, তোমরা যখন ওযু করতে যাই লুটার পানিটা ঢালো, তোমরা যখন ওযু করতে যাই কূপের কাছে যাও, যাইয়া যখন শুধুমাত্র বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে, এই ওযুটা শুরু করার সাথে সাথে আমার আল্লাহ বিসমিল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে রে বাবা? 19টা। ওই বিসমিল্লাহ লিখতে যতটা খরচ লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার লেখার জন্য আমার আল্লাহ চতুর্পাশে একদল ফেরেশতা পাঠায়া দেয়। যতক্ষণ পর্যন্ত ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার গুনাহ মাফ চাইতে থাকে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। হায় রে, কি দিয়া মাছ বুঝাবো? আমার নবী বলে, উম্মত 1 নম্বর হলো নামাজের জন্য আন্তরিক হতে হবে। শুধু উম্মত নামাজ পড়লে চলবে না, বিনয়ী হতে হবে। নামাজের নিয়ত বান্দা ডাইনে বামে চাইলে চলবে না, মোবাইল টিপলে চলবে না। এমন একটা বিনয়ী হতে হবে নয় যেন তুমি আমার আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে দেখতে না পারো এই কথা বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার নবী বলে, উম্মত তোমরা যখন ওযু করতে যায় বিসমিল্লাহ পড়বা, ফেরেশতারা তোমাদের গুনাহ মাফ চাইবো। এরপরে শুধুমাত্র তাই নয়, ওযু করতে যায় প্রথম কি মুখে পানি দেয় না নাকে পানি দেয়? হাতে। এই যে পোলাপান গুলো আছে না, সন্ধ্যাবেলা পোলাপান গুলো, এগুলো মাহফিলে আসা ডিস্টার্ব। আচ্ছা আরেকবার উঠে রাত্রি 3টা বাজে, এমন আছে 3টা বাজলে দেখি যে আপনারা ঠাস করে উঠতে যান আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে, মাত্র কেবল রাত্র শুরু হয়েছে। মারহাবা করে ঘন্টা কেন? আমি কি বলছি, ওয়াজটা দিছে হার্ড। আমি ওয়াজটাকে সহজ করে নিব যেন বিষয়ের সাথে আমার ওয়াজটা প্রাসঙ্গিক সবার মেমোরিতে ঢুকে, এবং যেন আজকের এখন থেকে যেন একটা ঈমানি চেতনা জাগ্রত হয়। সকাল থেকে যেন মানুষগুলো নবীর মহব্বত নিয়ে মসজিদে চলে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? আর রাসূল ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার যুবক ভাইরা আর 10, 15, 20 মিনিট দিব। এই সময়টা এমন ভাবে কাজে লাগাবেন, মাইকটা ধরলাম প্রায় ঘন্টা খানেক হয়ে গেল, টের পাই নাই। কিন্তু যেহেতু আমার অনেক দূরে যেতে হবে তাই আমি 8টায় মাইক ধরার কথা। মাহফিল কমিটিদের সঙ্গে ভালোবাসা আছে বলে একটু বিবেচনা করে আসলাম 9টার কাছাকাছি। এরপর 10টা বেজে গেছে। আর বেশি লম্বা করে আপনাদেরকে আমি কষ্ট দিব না রে বাবা। এখন আপনারা বলেন, বিসমিল্লাহ করে ওযু শুরু করলে বরকত দেওয়ার মালিক কে?